নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকাটাও খুব স্বাভাবিক ব্যাপার, কারণ চারিদিকে প্রতিনিয়ত যে কাণ্ড কারখানা চলছে, তারপরে ভালো না থেকে উপায় কি আছে বলুন তো? বলুন, আপনি বলুন তো। একটি দল তৃণমূল কংগ্রেস, যে দলটাকে পশ্চিমবঙ্গের মানুষ বর্জন করে দিয়েছে, যে দলটাকে পশ্চিমবঙ্গের মানুষ অপ্রাসঙ্গিক করে তুলেছে, যে দলটার প্রাসঙ্গিকতা বাস্তবে নেই, সেই দলটাকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চলছে, সেই সব কাণ্ড কারখানা দেখে হাসি না লেগে উপায় নেই। আপনি ভালো করে একটু খোঁজ নিয়ে দেখুন। আপনি একটু কান পাতলেই শুনতে পাবেন কোথাও না কোথাও থেকে এই আওয়াজ ভেসে আসছে, তৃণমূল কংগ্রেস করে করুক, কিন্তু সিপিএম বামপন্থীরা যেন এগিয়ে না আসতে পারে। আপনি আওয়াজ নিয়ে সেই চিন্তা মাথায় রেখে এই তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত প্রাসঙ্গিক করে তোলার যে চেষ্টা, মানুষ কিন্তু সবটা দেখতে পাচ্ছে, মানুষ বুঝছে, আর মানুষ হাততালি দিচ্ছে। বুঝতে পেরেছেন তো? আপনি বলুন তো, প্রথমে অভিষেক ব্যানার্জির অফিসে হামলা হলো, সাধারণ মানুষের ঘরে বুলডোজার চললো, সাধারণ মানুষ পথে বসলো, আর অভিষেক ব্যানার্জিকে আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য অভিষেক ব্যানার্জির অফিসে হামলা হলো। সেখানে কিছুদিন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস খবর হলো। আবার যখন মানুষ সেটাকে ভুলতে বসেছে, হঠাৎ করে অভিষেক ব্যানার্জির বিদেশে যাওয়া নিয়ে কি নাটক রে বাবা তৈরি হলো। অভিষেক ব্যানার্জির বিদেশে যাওয়ার আইনত রায় পেল কোর্ট থেকে। আবার আপনি দেখুন, হঠাৎ করে চলতে চলতে এই তৃণমূল কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করে বসলেন। কি মন্তব্য? যে আপনি যাতে বাইরে না বেরোতে পারেন সে ব্যবস্থা আমি করব, আপনি বসে বসে ফেসবুকে ভিডিও করুন বিকেলে করে। আচ্ছা, বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু এটা খুব ভালো করেই জানেন। উনি কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। উনি কিন্তু খুব ভালো করে জানেন যে সাংবিধানিকভাবে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে রাখতে পারি না। তারপরে উনি এই কথাটা বললেন। কেন বললেন? আবার প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা। হকারদেরকে আপনি উচ্ছেদ করছেন, অবৈধ গরিব মানুষের বাড়িতে বুলডোজার চালাচ্ছেন, আর অভিষেক ব্যানার্জির কাছে বারবার নোটিশ যাচ্ছে, বারবার এই পুলিশ পাঠানো, লোক পাঠানো। কেন? অভিষেক ব্যানার্জি যদি কিছু অবৈধ থাকে সেখানে বুলডোজার কেন চলবে না? এইভাবে মানুষের কাছে বারবার প্রাসঙ্গিক। আবার আজকে আবার ক্যামাক স্ট্রিটে আর এক নাটক, আর এক কাণ্ড কারখানা চলছে। এইভাবে একটি দলকে যতই প্রাসঙ্গিক করে আবার আপনারা বাইনারি তৈরি করার চেষ্টা করুন না কেন, মানুষ দেখছে আর হাততালি দিচ্ছে আর মজা পাচ্ছে। তাই মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, এনারা খুব বুদ্ধিদীপ্ত মানুষ। এনারা সবটা বোঝেন, সবটা দেখেন। বাংলার মানুষের সহ্য ক্ষমতা অনেক, এনারা অনেক সহ্য করতে পারেন। তাই আগামী দিনে বাংলার মানুষ যা দেখছে, বাংলার মানুষ যা বুঝছে, আপনারা যতই চেষ্টা করুন না কেন ওই তৃণমূল কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তোলার, তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা আর ফিরবে না। তাই বাংলার মাটিতে রাজনৈতিক লড়াইটা নীতিগত লড়াই, 1:1 লড়াই। এ লড়াই রাজনৈতিক লড়াই, এ লড়াই নীতির লড়াই, এ লড়াই আদর্শের লড়াই, এ লড়াই বামপন্থীদের সঙ্গে লড়াই। ভালো থাকুন, আর আপনারা চেষ্টা করতে থাকুন তৃণমূল কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে তোলার। দেখুন কতটা পারেন। ভালো থাকুন। হ্যাঁ।